ভিউ নেই নেই আমি আমি করব না আমি 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 আই কুইট ক্যামেরা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ ক্যামেরা বন্ধ করে দাও ভাগ্যই খারাপ আর কি করব কিন্তু অন ক্যামেরা তুমি ছেড়ে দাও তুমি আর করো না ছেড়ে দাও সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তার আগে বলে নি, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো রবিবারের এখন চলছে দ্বিতীয় রাউন্ড চা। ছেলে উঠলো এখন ঘুম থেকে, ছেলে উঠেই চা দিলাম ওকে। তাই ভাবলাম আমরা দুজনেও, শুধু ছেলে ওঠেনি, তার সঙ্গে বড় এক্ষুনি উঠেছে ঘুম থেকে, দুজনকে চা বানিয়ে দিলাম। না আমাদের দুজনেই অবশ্য দ্বিতীয় রাউন্ড চা, আগে ছেলে এক রাউন্ড। তো এখন বসে বসে চা খাচ্ছি আর ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। তো ব্লগ স্টার্ট করার আগে একটু হাজবেন্ডকে দেখিয়ে নিই, নাহলে এবার রেগে মুখ ভার হয়ে যাবে। সুপ্রভাত। আজকে একটা নতুন দিন, নতুন রবিবার, ছুটির দিন। ছুটির আমেজে দেখো, ছুটির আমেজে বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডার সময় গরম গরম চা খেতে, আর তার সাথে তো আমার মনে হচ্ছিল আজকে গরম গরম ফুলকো লুচি আর তার সঙ্গে বেগুন ভাজা কেমন হয়? দারুণ 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 তো করবে না না, কেমন হয় জিজ্ঞেস করছি। দারুণ না, কিন্তু আমার তো খেতে ইচ্ছা করছে। সেটাই তো বলছি, আমারও খেতে ইচ্ছা করছে, কিন্তু বানাতে ইচ্ছা করছে না। তো ভাবলাম যে যদি একটু বানিয়ে খাওয়ায়। রান্না করবো না, আমার পক্ষে বানানো সম্ভব নয়, আমি দোকান থেকে কিনে আনতে পারি। সেটাই তাহলে কিনে এনো, কারণ আমার আজকে বানাতে ইচ্ছা করছে না। আমার খালি আজকে আড্ডা মারতে যায়, তোমরা তো জানোই আমার রবিবার মানে আড্ডা মারতে ইচ্ছা করে, গল্প করতে, আড্ডা মারতে, ঘুরতে যেতে। আর শীতের দুপুরে মাঠে বা কোথাও মানে পার্কে গিয়ে পিঠে রোদ লাগিয়ে বসে থাকতে তো দারুণ লাগে। তো ঘুরতে যাওয়া তো চলবে, ঘুরতে যাওয়া অবশ্যই হবে, কিন্তু এই সানডেতে নয়। দেখা যাক পরে কোন সানডে গুলো, বা 25শে ডিসেম্বর বা কোনোদিন নিশ্চয়ই ঘুরতে যাবো। তা আজকে সকালবেলায় তাহলে আমি এখন বাজারে যাবো। বাজারে যাইনি এখনো, কটা বাজে জানো? 9:30 বেজে গেছে। শীতকালে উঠতে ইচ্ছা করে, বলুন, লেবুর তলা থেকে উঠতে ইচ্ছা করে না। তো এখন আমি বাজার যাব, বাজার করে আসবো, আর দেখি পাওয়া যায় কিনা ফুলকো লুচি আর ফুলকপির তরকারি। এটা আবার অ্যাড করে দিল, বেগুন ভাজা বললাম। ও আচ্ছা, বেগুন ভাজা তো পাওয়া যাবে না, ফুলকপির তরকারি পাওয়া যেতে পারে। ফুলকো লুচি পাওয়া যাবে না, কচুরি পাওয়া যাবে। ঠিক আছে, কচুরি পাওয়া যাবে। ফুলকো লুচি ভাজে, কিন্তু লুচিটা দেখতে হবে ঠিকঠাক ভাজছে কিনা। কচুরিটা তো ওখান থেকে পাওয়া যাবে, কচুরি হয়ে যাবে। তাহলে কচুরি নিয়ে আসি। কচুরি আর তরকারি হয়ে যাবে আজকে ব্রেকফাস্টে। লাঞ্চে তো বানাবো, চিকেন আনবে তো হয়ে যাবে, মটন আনবো। তোমার যেটা ইচ্ছা। তোমার এখানে কোনো ইচ্ছা করছে না? শীতের দুপুরে আমার এই খেতে ইচ্ছা করছে, সেরকম শীতের সকালে কি খেতে ইচ্ছা করছে সেটা বলে দিলাম। তাহলে আমি এখনই সেইভাবে বাজারটা করে আনবো। তোমার যেটা, এটা তোমার উপর ছেড়ে দিলাম। মাটন খেতে যদিও আমার একটু বেশি ভালো লাগে, যাই হোক, সেটা তো তোমার পকেটের ওপর নির্ভরশীল। তো ঠিক আছে, চলো বেশি বকবক করলে এখানেই 20 মিনিট হয়ে যাবে। তো বকবক তো প্রচুর আছে, আজকে সারাদিন প্রচুর বকবক করবো, বকবকের ব্লগ এটা। তো চলো এখন অন্তত যাই, কিছু যে কাজকর্মগুলো বাকি আছে সেগুলো সেরে নি, আর ও বাইরে থেকে আসুক, তারপরে আবার কথা বলছি। চলো।
অনেকক্ষণ পর তোমাদের কাছে আবার ফিরে এলাম, আর এখন বসিয়েছি চা। এখন আমার রান্না কমপ্লিট হয়েছে মোটামুটি, মানে ভাতটা খালি বাকি, কারণ শীতকালের দুপুরে ভাতটা গরম না হলে ভালো লাগে না, তাই ভাতটা একটু দেরি করে বসলাম। এখন অবশ্য বসিয়ে দিয়েছি, মোটামুটি 1টার কাছাকাছি ঘড়িতে টাইম হয়েছে। আর এখন আমি চা বসিয়েছি, চায়ের জল অলরেডি ফুটে গেছে, তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, দুধ দেবো এবার। তো রেডি হয়ে গেছে আমার চা, চলো এবার দিয়ে আসি, দেখি কি করছে হাজবেন্ড। ওখানে নিয়ে যাই। কি হলো গো বাবা, মানে কি কবিতা টবিতা লিখবে নাকি? কবিতা লেখার ইচ্ছা আছে? দেবো খাতা, ডায়েরি, পেন? সরবে? তুমি বন্ধ করো, আমি এসব করবো না। কি হলো? তুমি বন্ধ করবে কি? কি হয়েছে? না, যা কাছে ভালো লাগছে না আমার এসব করতে। কি হয়েছে? না তো আমি শুট করবো, তুমি করলে করো, আমার ভালো লাগছে না এসব, একদম ভালো লাগছে না। তোমাকে সকালে তো বললাম, তুমি তো বললে ব্লগ করো, তো তোমাকে তো বলেই তো করলাম। যা করার ভিউ নেই, নেই, আমি করবো না, আমি আই কুইট, আমি ছেড়ে দিচ্ছি। তুমি আমার এই মাত্র একজনের দেখলাম কত ভিউ, আমাদের সেখানে ভিউ নেই, কি হবে বলো? তুমি ছাড়ো এসব, আমার ভালো লাগছে না। তুমি করলে করো, আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না, আমি ছেড়ে দিচ্ছি। এ আবার কি হট করে তুমি সকালবেলা বললে যে ব্লগ টেস্টটা, আমি বললাম তোমার সঙ্গে কথা বললাম এই নিয়ে এরকম। না, আমি ঠিক আছে, আমি একটু আগে দেখে একজনের দেখলাম, দেখে মানে আমার প্রতি মানে প্র্যাকটিক্যালি আমার মন ভেঙে গেছে, আমি আর করতে পারবো না, আমার ভালো লাগছে না। এই এত খেটে রাত্রি 1:30, 1টা, 2টো অবধি ভিডিও এডিট করার পরে তারপর দেখি ভিউ কয়েকজনে দেখি কি করেছে, তাদের কত ভিউ, সেখানে আমাদের ভিউ নেই, বেকার। ছেলে আবার শুনবে এসব, আমি দরজা ভেজিয়ে দিই। 300 ভিউর জন্য আমি করতে রাজি না, আমি এসবের আমি আর ভালো লাগে না। আমাদের প্যাশন, এটা তো আর ভিউ এর ব্যাপার নেই, আমরা কাজ করে যাব। রিকগনিশন ছাড়া মানুষ একটা কাজ করি বা যাই করি, যত প্যাশনেই করি, প্যাশনের যদি দাম না থাকে সেটা করে কোনো লাভ নেই। আমি প্র্যাকটিক্যালি মানে ফেড আপ হয়ে গেছি। ধৈর্য ধর, তুমি তো আমাকে এতদিন বলছো, আমি তো তোমাকে বলছি যে আমি হঠাৎ করে আজকে এই দেখে মানে কিছুদিন হলো সেটা করেছে, আমি এমন কিছু না, অথচ তাদের কত আমার খারাপ লাগে, আমি এত চেষ্টা করি, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তুমি আমাকে সামলাও, তখন বলো যে তুমি এত ভেঙে বললে হবে, তো অনেকে কত চেষ্টা করে, তুমি তো আমাকে ইন্সপায়ার মানে বলো যে তুমি আমাকে সাহস যোগাও, না তো আমি পারতামই না, আমি তো কবেই ছেড়ে দিতাম। তুমি এত ভেঙে পড়লে হবে বলো? না, আমার পক্ষে আর করা সম্ভব না, আমি পারছি না, আমি সত্যি আমি হাল ছেড়ে দিচ্ছি। তুমি করো, কিন্তু ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ক্যামেরা বন্ধ করে দাও, আমার কোনো দরকার নেই, আমি করবো না, তুমি করো না, তুমি করো, আমি সরে যাচ্ছি। আমার পক্ষে সে তুমি সরে যাবে সেটা ব্যাপার না, ব্যাপারটা দেখো তোমার বিভিন্ন রকম ডিউটি, তুমি এক সময় এক রকম ডিউটি। আমি যে ব্লগ করি, এবার আমার তো এডিটিং করতে হবে, এডিটিং করতে গেলে আমাকে রাত্রিবেলা করে জেগে থাকতে হবে, করে এডিটিং করতে হবে, আমার পক্ষে এডিটিংটাও করা সম্ভব না। হয়তো ব্লগ আমি ভিডিও দিতে পারি 2-4টা, কিন্তু তোমার সাপোর্ট ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। সেটা তো তোমার সঙ্গে আমার কথা হয়েই ছিল একটা সময়। ইউটিউবে অনেক রকম ব্যাপার আছে, আমি বুঝতে পারছি। আমার মানে এই দেখে আমি সত্যি আমার হট করে এটা দেখে আমার মনে হলো বেকার কষ্ট করে, আর ভালো লাগছে না আমার, সত্যি আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তুমি নেমেছিলে, তোমাকে ইয়ে করছিলাম, কিন্তু আমি আর পাচ্ছি না করতে, আমার আর ভালো লাগছে না, আমার ইয়ে নেই, আমি ছেড়ে দেবো। ভাগ্যই খারাপ, আর কি করবো, ভাগ্য ছাড়া কোনো জায়গায় হয় না, সত্যি মানে বেকার। তাহলে আজকে এখানেই শেষ, থাকবো আর ব্লগ করবো না। আমি তোমাকে বলেই দিয়েছিলাম আমার ব্লগ করার কোনো ইচ্ছাই নেই, ইচ্ছা ছিল না, কিন্তু তোমার জন্য তোমার মুখ চেয়ে মানে তুমি আমাকে বারবার করে তুমি বুঝিয়েছো। এখন তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমার পক্ষে একা চালিয়ে নিয়ে যাওয়া কোনো রকমই সম্ভব না। তোমাকে তো বলেছি এটা আগে, কি করবো বলো, আমারও তাহলে ছেড়ে দাও, আমি টুইট করে ফেলছি, আমি আর তাহলে সেটাই ফাইনাল, আর কিছু করার নেই। আর ঠিক আছে, ছাড়ো, অন্য কিছুতে মন দাও। ইউটিউব আমাদের জন্য না, আমাদের প্যাশন ছিল, আমাদের টাকা পয়সাটা তো ম্যাটার করে না, টাকা পয়সাটা ম্যাটার করে মিন্স মানে টাকা পয়সা সবারই দরকার, কিন্তু সেরকম
সেটা টাকা পয়সার জন্য ইউটিউবে এসে টাকা পয়সা না, কিন্তু আমাদের আমি এই ব্যাপারটা যে রাত্রি 2-3টে অবধি কাজ করে এডিট করি, তার যদি এরকম হয় সেটা করা সম্ভব বলো? আর ভালো লাগে? ভালো লাগে 2-300 না। যদি কারো বড় ইউটিউবারের নাম নেই তাহলে 10K 20K 30K 90K, আর আমাদের ছোট না নিতে এটা হতে পারে আমাদের পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে না। আমি ধরে নিয়েছি আমাকে আর পছন্দ হচ্ছে না বেকার। তুমি করলে করো। কেদো না অন ক্যামেরা, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তুমি ছেড়ে দাও, তুমি আর করো না, ছেড়ে দাও। আমি অনেক নিয়ে আরম্ভ করেছিলাম, কিন্তু আমাদের জন্য ছেড়ে দাও, হবে না, আমাদের জন্য সেটাই। সেটাই ফাইনাল। কিছু করার নেই। চলো আমরা করার আবার নেই। চলো। তো আর কিছু করার নেই, এখানে শেষ করে দিলাম। আর নতুন করে আবার কিছু স্টার্ট করে দেখি তাহলে কি করা যায়। কোনো বিজনেস মানে বিজনেস না, মানে নিজেকে এঙ্গেজ রাখা, নিজেকে প্রমাণ করার একটা। কেন ইউটিউব করবে না? কি পাগল নাকি তুমি? একটু কেমন দিলাম বলুন? মানে কেমন প্র্যাঙ্ক করলাম? প্র্যাঙ্ক করলে তো তুমি কি ভাবলে আমি কি ছেড়ে দেবো নাকি? ইয়ার কি বলছো? পাগল হয়ে যাচ্ছে নাকি? আরে এটাই তো কেমন অ্যাক্টিংটা করলাম। তুমি অ্যাক্টিং করছো না তখন? তো আবার কি, তো আমি ছোড়াই ছেড়ে দেবো নাকি? কি সত্যি তো আমাদের ভিউ হয় না, আমি কি করে তা জানবো? আমি তোমাকে কি বললাম, আমরা তো নিজেদের প্যাশন এটার জন্য ইনকামের জন্য করছি না। ইনকাম থাকতে পারে, কিন্তু এটা মেনলি হচ্ছে আমাদের মনের ইয়ের জন্য করি। হ্যাঁ, তাহলে সেটাই। সেটা তুমি কি করে ভাবলে আমি ছেড়ে দেবো? তুমি এমন করলে না না। এখন আজকে বেশ খুশি করেছিলাম, পিকনিক হবে, এক জায়গায় যাবো, হ্যাঁ, বললাম, পিকনিকে যাবো। হঠাৎ করে এসে শুরু করে দিল। কি করে বুঝবো বলো? প্র্যাঙ্ক করবে হট করে? মাথা খারাপ আছে, হাসছি এখন, মনে কাঁদছিল একটু আগে। আমি না মানে কি নিয়ে সংসার করছি, দেখো কি নিয়ে সংসার করছি, তোমরাই দেখো। ভালো হয়েছে, ভালোই বানাই ভালো হয়েছে। কি শুরু করলো রান্না বলো তো? কমপ্লিট। আরে কি হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতে পারছি না। কি করলাম সত্যি, আমিও কত কিছু বলে দিলাম। রান্না কমপ্লিট, হ্যাঁ। বাস ঠিক আছে। চলো আবার লাঞ্চের সঙ্গে দেখা হচ্ছে। একদম। ফ্রেন্ডস, এখন বিকেল সন্ধ্যেবেলা, সন্ধ্যে 6টা বাজতে চললো, 6টা বাজতে 5। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আর এত ঠান্ডা লাগছিল যে কম্বলের ভেতরে ঢুকে গেছিলাম, আর কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে, কিছু শেয়ারও করতে পারিনি। তাই এখন একটু আগেই উঠলাম, একটু কিছু কটা জিনিসপত্র কেনা আছে, ঘরের পাপোশ, এই টুকটাক কিছু জিনিসপত্র কেনা আছে, যেগুলো অনেক দিন ধরে ভাবছি যাবো। প্রতি রবিবার মানে প্রতিদিন ভাবি যে আজকে বেরোবো, কেনাকাটিগুলো করতে হবে, দরকারি জিনিসগুলো। কিন্তু শীতকালের বেলা, তোমরা জানোই, শীতের দিনে আর ইচ্ছাই করে না বেরোতে ঘর থেকে। তো আজকে ভাবলাম না, আজকে বেরিয়েই পড়ি, যতই ঠান্ডা লাগুক বেরিয়ে পড়ি। তো এখন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমাদের পরিবারে নতুন, তারা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই আমাদের পাশে আছে, তাদের জন্য রইল অসংখ্য 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 ধন্যবাদ। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।